বার্থ সার্টিফিকেট 2024 সালের নিয়মে কিভাবে ডাউনলোড করবে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। এর জন্য প্রথমে তোমাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে জন্ম মৃত্যু তথ্য, লিখে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে অফিসিয়াল যে পেজটা ওখানে ওপেন হয়ে যাবে। এখানে যে লেখাটা আসলে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু অফিসিয়াল যে মেইন পেজ সেটা কিন্তু খুলে যাবে। এরপর আসার পর আমি কিন্তু মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা মোবাইলের মাধ্যমে করলে এইভাবেই কিন্তু করবে। এরপর যে 3টে ডট লেখাটা আছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিছু অপশন খুলে গেলো। সিটিজেন সার্ভিস লেখাটা আছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের আর একটা কিছু অপশন খুলে যাচ্ছে, যেহেতু বার্থ ডেট ফ্রম। এখানে বার্থ অপশানে ক্লিক করবে। বার্থ অপশানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে লেখা দেখতে পারবে ডাউনলোড সার্টিফিকেট, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে বলছে ইন্টার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ তুমি যখন বার্থ সার্টিফিকেটের জন্য জমা দিয়েছিলে সেখান থেকে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার তোমাদের দিয়েছিল, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তোমাদের এখানে বসাতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করতে হবে। তবে বর্তমানে কিন্তু যারা নিউ জন্মগ্রহণ করছে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট জন্মগ্রহণ করার সময় কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে না, বলছে তোমাদের মোবাইলে ওটিপি যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। অর্থাৎ তোমাদের মোবাইলে যদি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এসে থাকে সেটা এখানে বসাবে। তারপর যে সার্চ বাটন আসছে সেই সার্চ বাটনে ক্লিক করবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু মোবাইলে যে তোমাদের মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই ওটিপিটা যদি না যায় তাহলে কিন্তু তোমাদের আন্ডার প্রসেসিং দেখাবে, অর্থাৎ তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট এখনও হয়নি। আর যদি ওটিপিটা চলে যায় তাহলে মনে করো তোমার বার্থ সার্টিফিকেটটা হয়ে গেছে। এরপর যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটন ওটিপিটা এখানে দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই ডাউনলোড অপশনটা নিচের দিকে দেখতে পারবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইলের কিন্তু ফাইলে কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এরপর এই বার্থ সার্টিফিকেট যে কোনো কম্পিউটার দোকান থেকে তুমি কিন্তু অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবার অনেকের কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার জানা নেই, তারাও কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার কীভাবে বের করে সার্টিফিকেট ডাউনলোড করবে সেটাও আমি বলে দিচ্ছি। এইখানে যে অফিসিয়াল পেজটা আছে এখানে আসার পর এই যে 3 ডট আসা অপশন আছে এখানে আবার তোমরা ক্লিক করবে। এরপর যে সিটিজেনশিপ সার্ভিস অপশন আছে এখানে ক্লিক করবে। এখানে বার্থ অপশনে আবার তোমরা ক্লিক করবে। বার্থ অপশনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখবে লেখা আছে নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ যারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জানো না তারা এখানে এই অপশনটায় ক্লিক করবে। দেখতে পাচ্ছ এই অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু কিছু পেজ ওপেন হয়ে যাবে, এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছে ইয়ার অফ বার্থ, অর্থাৎ যে শিশুটা জন্মগ্রহণ করছেন তার কিন্তু ইয়ারটা দিতে হবে। এখানে বলছে মান্থ অফ বার্থ, অর্থাৎ তার মাসটা দিতে হবে। বেবি নেম, অর্থাৎ যার নামটা রাখা হয়েছিল তার কিন্তু নামের প্রথম 3 অক্ষর কিন্তু এখানে দিতে হবে। তারপর লেখা আছে মাদার ফার্স্ট নেম, অর্থাৎ মায়ের নামের প্রথম 3 লেটার দিতে হবে। ফাদার ফার্স্ট নেম, অর্থাৎ বাবার নামের প্রথম 3 অক্ষর এখানে কিন্তু দিতে হবে। এরপর যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা নিচের দিকে দেখতে পাবে সব কিছু ডিটেলস কিন্তু দেখতে, বেবি নেম, মাদার নেম, ঠিক আছে, ফাদার নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ, সব কিছু দিয়ে দেবে। এবং যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তোমরা খুঁজছিলে সেই নাম্বারটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে তোমরা কিন্তু ওইভাবে প্রথমে যেটা দেখলাম ওইভাবে কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কীভাবে তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এবং অ্যাকনোলেজমেন্ট যদি তোমরা না জানো তাহলেও কীভাবে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ।